হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। মশলা ছাড়াই কিন্তু লঙ্কা চিড়ে কিন্তু এরকম বাঁধাকপি একবার খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে। তো সবসময় তো মশলা দিয়েই আমাদের সব কিছু রান্না হয়, কিন্তু একবার মশলা ছাড়া এরকম লঙ্কা চিড়ে সিম্পলভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। তাহলে চলো আমরা কিন্তু বাঁধাকপির রেসিপিটা শুরু করা যাক। তো আমাদের একটি ঘরে একটি বাঁধাকপি ছিল আনা, তো সেটাকে ভাবছি কি করব। তো ভাবলাম চলো মশলা ছাড়াই আজকে বাঁধাকপিটা রান্না করা হোক। এই যে আমি ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব। তো আমি এখানে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে একটি ডেকচিতে কিন্তু বাঁধাকপিটাকে কিন্তু ভাপ দিয়ে নেব। এর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম, তো লবণ দিয়ে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ভাপ দেব। তো এই যে আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে, তো এবার কিন্তু আমি বাঁধাকপিটাকে ভালো করে জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। তো আমি একটি ঝুড়িতে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। আর এদিকে আমি নিয়েছি আলু, কেটে নিয়েছি ছোট ছোট করে, আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটি করব। আর আমি নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোটাকেও টুকরো করে নিয়েছি। সব কিছু আমাদের কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিটাও কিন্তু আমাদের জলটাকে ভালো করে ঝরা হয়ে গেছে। তো বাঁধাকপিতে আমরা সেরকম কোনো মশলাই দেব না, তো এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু এর মধ্যে গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে আমরা নাড়াচাড়া করে নেব। এবার আমরা কেটে রাখা ছোট ছোট করে আলু কেটেছিলাম, আলুটাকে কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো আমি আলুটাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যে কিন্তু আমরা সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আলুটাকে কিন্তু ভেজে নেব। তো আলুটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো 1 বাটি মটরশুঁটি। মটরশুঁটিটা দিলে কিন্তু বন্ধুরা বাঁধাকপির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে, কারণ মটরশুঁটি দিয়ে কিন্তু রান্না করলে বাঁধাকপি দারুণ লাগে খেতে। তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে কিন্তু টমেটোমের টুকরোগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেব। তো এবার কিন্তু লো আছে আমরা 5 মিনিট কিন্তু খুব ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো একটু নাড়িয়ে। তো 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটা কিন্তু প্রায় গলে গেছে। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটা কিন্তু একদমই গলে গেছে, আর খুব ভালো করে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। সব কিছু আমরা এখানে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন হলুদ দিয়েছি। আর স্বাদের জন্য আমি এখানে লবণ দেব। লবণ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নেব। এবার মেইন জিনিস যেটা হলো কাঁচা লঙ্কা, যেহেতু এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমরা করছি, আর যেহেতু একটু ঝাল ঝাল করে করব, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমরা সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। আর বাঁধাকপি আমি একটু ঝিরিঝিরি করেই কাটি, এর জন্য কিন্তু দেখুন দেখতেও কিন্তু বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব একে অপরের সঙ্গে। এবার আমি এখানে একটু ঢাকনা দিয়ে রেখেছি, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি একটু এখানে হামানদিস্তাতে কিন্তু খুব ভালো করে থেতো করে নেব। আর এদিকে 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বাঁধাকপি যেহেতু একটু জল জল বের হয়, তো জলটাকে খুব ভালো করে কিন্তু আমি শুকিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখো জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার আমি স্বাদের জন্য একটু সামান্য চিনি দেব। যে কোনো জিনিসে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু তার স্বাদটা আরও ভালো লাগে। তো চিনি দেওয়ার পর আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতন ঘি দেব।
ঘি দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব। আর যেহেতু কোনো আমি এখানে মশলা ব্যবহার করিনি, এর জন্য এখানে একটু সামান্য আটার গুঁড়ো দেব। আটার গুঁড়ো দিলে একটু মাখো মাখো হবে, যেহেতু এখানে আমি কোনো রকম কোনো মশলাই আমি ব্যবহার করিনি, তো এর জন্য একটু আটার গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি এই যে শিলে বেটে রাখা আমি গরম মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছিলাম, লবঙ্গ, দারচিনি আর এখানে এলাচ খুব ভালো করে আমি বেটে নিয়েছিলাম শিলে, সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে মশলা ছাড়াই লঙ্কা চিড়ে কিন্তু আমি এরকম বাঁধাকপি তৈরি করে ফেলেছি। তো তোমরাও চাইলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। নিরামিষের দিনে কিন্তু দারুণ লাগে, ঝাল ঝাল মশলা ছাড়া খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো।